আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আনা অভিযোগ হরিয়ানা সরকার খারিজ করে দিয়েছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ওপর নিয়ন্ত্রণের রাশ কার হাতে থাকবে, সুপ্রিম কোর্টের কাছে তার ব্যাখ্যা চাইবে রাজভবন। অন্ধ্রপ্রদেশে নিট পরীক্ষার কোচিং নিতে গিয়ে কলকাতার এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেঁধে দেওয়া হয়েছে 15 দফা গাইডলাইন। প্রধানমন্ত্রী আজ মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। একগুচ্ছ দাবিতে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের আগামীকালের নবান্ন অভিযানে অনুমতি দেয়নি পুলিশ। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আনা বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগ হরিয়ানা সরকার খারিজ করে দিয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, গুরগাঁও পুলিশ 10 জন বাংলাভাষীকে গ্রেপ্তার করেছে। তারা সকলেই বাংলাদেশি অনুপ্রবেশকারী। তার রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীর কোনো স্থান নেই এবং যত তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে বলেও হরিয়ানার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। তার অভিযোগ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশের সুরক্ষার বিপক্ষে বিপজ্জনক ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রদর্শন করছেন, যা কেবলমাত্র দুর্ভাগ্যজনক নয়, জাতীয় স্বার্থের পরিপন্থীও। এদিকে এক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের অভিযোগ এনেছেন। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপির প্রত্যক্ষ মদতে সারা রাজ্যে বাংলাভাষী মানুষদের লক্ষ্য করে আক্রমণ চলছে, যা হিউম্যান রাইটস ওয়াচ নামে ওই মানবাধিকার সংগঠনের রিপোর্টে স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে নির্বাচনী তালিকা সংশোধন নিয়ে অপপ্রচার ও আতঙ্ক তৈরি করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গতকাল কলকাতায় সাংবাদিকদের বলেন, নির্দিষ্ট সময় অন্তর ভোটার তালিকায় সংশোধন করা নির্বাচন কমিশনের কাজ। জাল আধার ও ভোটার কার্ড নিয়েও এদিন তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করেন। প্রথম কথা হচ্ছে, এত বিপুল সংখ্যক আধার কার্ড, ভোটার কার্ড জালি তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রীর জন্য এটা হচ্ছে। আপনারা নিশ্চয়ই মনে আছে, একসময় বিহার থেকে কোনো সার্টিফিকেট এলে সন্দেহের চোখে দেখা হতো। কেন হয়েছিল? কারণ সেই সময় বিহারের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় পৌঁছে গেছিল যে টাকা দিলে সার্টিফিকেট পাওয়া যেত। তো মুখ্যমন্ত্রী এখন পশ্চিমবঙ্গের আধার কার্ড, ভোটার কার্ডকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে। আপনি টাকা দিন, আধার কার্ড পাবেন, ভোটার কার্ড পাবেন। পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগে সরব হয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। যে যত গরিব, তার কাছে কাগজ তত কম, তাকে তত বেশি হেনস্থা করা হচ্ছে। পরিযায়ী শ্রমিক, গরিব মানুষ, নানান কাজে দেশে ঘুরে বেড়ান, তাদের সবাইকে যেভাবে ধরে টানাটানি করা হচ্ছে, আসাম, উড়িষ্যা, হরিয়ানা, দিল্লি, তার বিরুদ্ধে গোটা দেশের মানুষকে এগোতে হবে। অন্যদিকে কোচবিহারে আরও এক ব্যক্তির কাছে অসম সরকারের এনআরসি নোটিশ এসে পৌঁছনোয় বিতর্ক দানা বেঁধেছে। মাথাভাঙার লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নিশিকান্ত দাস 2001 সালে অসমে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সে সময় অসম পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে। পরে তার পরিচয়পত্র যাচাই করে তাকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে চলে এলেও মাস দুয়েক আগে তাকে এনআরসি নোটিশ পাঠানো হয় বলে নিশিকান্ত বাবুর অভিযোগ। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, পরিযায়ী শ্রমিকদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকারের উচিত তথ্য দিয়ে দেওয়া। আসাম সরকার যদি কোনো গড়বড়ি করে থাকে, তথ্য দিয়ে দাও, না দিলে কোর্টে যাও, বাঙালিকে বাঁচাও। তুমি বাঙালিকে বাঁচাও, যে আইনের আশ্রয় নয়। তুমি তো আসাম দখল করতে যেতে পারবে না। তাহলে এই লোকগুলোকে বাঁচাবো কি করে আমরা? আসামে কংগ্রেসের লোকরা তার জন্য আন্দোলন করছে, সেখানে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য ভোটে লড়ে, আন্দোলনে থাকে না। নবনিযুক্ত বুথ লেভেল অফিসার সুপারভাইজারদের নিয়ে নতুন কাজের দায়িত্ব বুঝিয়ে দিতে কলকাতার নজরুল মঞ্চে গতকাল একটি কর্মশালার আয়োজন করা হয়। দক্ষিণ 24 পরগনা, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও হাওড়ার প্রায় 900 জন নবনিযুক্ত বিএলও ও সুপারভাইজাররা এই কর্মসূচিতে যোগ দেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ওপর নিয়ন্ত্রণের রাশ কার হাতে থাকবে, সুপ্রিম কোর্টের কাছে তার ব্যাখ্যা চাইবে রাজভবন। গতকাল তার ডাকা বৈঠকে একাধিক উপাচার্য না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মাত্র 9 জন উপাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্যপাল বলেন, বৈঠক ডাকা সত্ত্বেও যে সকল উপাচার্য সেখানে এলেন না, তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। সন্তোষজনক উত্তর না পেলে তাদের রাজভবনে ঢুকতে দেওয়া হবে না। রাজভবনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিচালনায় নানান সমস্যার সম্মুখীন
সম্মুখীন হওয়া এবং ঘেরাও হওয়ার কথা জানান কিছু উপাচার্য। উচ্চশিক্ষা দপ্তর উপাচার্যদের এই বৈঠকে যোগ দিতে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজভবন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলির ওপর সর্বোচ্চ কর্তৃত্ব আচার্য না রাজ্য সরকার কার হাতে থাকবে তা নির্ধারণের জন্য সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। অন্ধ্রপ্রদেশে নিট পরীক্ষার কোচিং নিতে গিয়ে কলকাতার 17 বছর বয়সী এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছেন, বিশাখাপত্তনম পুলিশকে অবিলম্বে এই ঘটনা সংক্রান্ত সমস্ত নথি, তথ্য প্রমাণ, সিসিটিভি ফুটেজ, ফরেনসিক রিপোর্ট সিবিআই এর ডিরেক্টর জেনারেলের হাতে তুলে দিতে হবে। বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করবেন ডিরেক্টর জেনারেল। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গোটা দেশের স্কুল, কলেজ, হস্টেল ও কোচিং সেন্টার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 15 দফা গাইডলাইন বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রেখে শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত একজন মনোবিদ নিযুক্ত করার পাশাপাশি শিক্ষক ও শিক্ষাকর্মীদের বছরে অন্তত 2 বার পেশাদার মনোবিদের কাছ থেকে বাধ্যতামূলক প্রশিক্ষণ নিতে হবে। পাশাপাশি জাতি, ধর্ম, গোষ্ঠী, বর্ণ নির্বিশেষে পড়ুয়াদের প্রতি যাতে আরও বেশি সংবেদনশীল আচরণ করা হয় তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে অভিন্ন মানসিক স্বাস্থ্য নীতি গ্রহণ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, আকাশবাণী নিউজ অন AIR ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। চাকরিতে পুনর্বহাল, স্থায়ীকরণ, বকেয়া ডিএ প্রদান সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে। যদিও পুলিশের তরফে এই অভিযানের অনুমতি দেওয়া হয়নি বলে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী স্পষ্ট জানিয়েছেন। গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কোনো রকম বেআইনি জমায়েত হলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। চাকরিজীবী, চাকরি প্রার্থী একশো সংগঠন যারা এই প্রোগ্রাম নিতে চলেছিলেন তাদের প্রোগ্রামকে কোনো পারমিশন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। মাননীয় উচ্চ ন্যায়ালয় পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি কোনো অ্যাসেম্বলি, কোনো বেআইনি জমায়েত এটা করা যাবে না, আর যদি কেউ বেআইনি জমায়েত করে তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে। উল্লেখ্য, মঙ্গলাহাটের দিন এই অভিযান ডাকার ফলে ব্যবসায় ক্ষতির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন এক ব্যক্তি। এর প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, হাটের দিন ওই এলাকায় কোনো জমায়েত বা মিছিল করা যাবে না। এদিকে নবান্ন অভিযানের সিদ্ধান্তে অনড় সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের অভিযোগ, তাদের অভিযানের ব্যাপারে হাইকোর্টে মিথ্যে তথ্য দেওয়া হয়েছে। বিগত কয়েক বছর নদী সমুদ্রে ইলিশের তেমন দেখা না মেলায় চিন্তিত ছিলেন মৎস্যজীবীদের পাশাপাশি সাধারণ মানুষ ও বিজ্ঞানীরা। এর কারণ হিসেবে অনেকেই বাংলার উপকূলে মিষ্টি জলের যোগান কমে আসা এবং পরিণত হওয়ার আগেই ছোট ইলিশ ধরে নেওয়ার কথা বলেছিলেন। একটি প্রতিবেদন। বর্ষাকাল এলেই রূপালী শস্যের জন্য মন আনচান। এবার মরশুমের প্রথম থেকেই ভারতীয় উপকূলে পর্যাপ্ত বর্ষা ও অনুকূল পূবের হাওয়া থাকায় মৎস্যজীবীদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা দিয়েছে ইলিশ, জানালেন কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি। 3-4 দিন ধরে একটা ভালো সংখ্যক ঢাকের ইলিশ এসছে, তাতে হচ্ছে প্রায় 500 টনের মতো ইলিশ এসছে গত 2-3 দিনে, যেটা মাছের সাইজটাও ভালো। সেখানে 700 টাকা 750 টাকা পর্যন্ত মাছের দাম নেমে গেছে এবং যেগুলো 800 1 কিলো ওগুলো 1200-1300 এই হয়ে গেছে। এবারই প্রথম উপগ্রহ যোগাযোগের মাধ্যমে যে কোনো দুর্যোগ মোকাবিলা ও দেশীয় সীমা লঙ্ঘনের সতর্ক বার্তা পেতে ট্রলারে লাগানো শুরু হয়েছে বিশেষ ট্রান্সপন্ডারের। সেগুলি শীঘ্র কার্যকরী করার আবেদন জানালেন শ্রী মাইতি। কারোর ধরুন মেডিকেল প্রয়োজন হয়, ট্রলার ডুবে যায়, বোটে আগুন লেগে যায়, সেইসব অপশনে গিয়ে মেসেজ পাঠালে সঙ্গে সঙ্গে আমাদের চলে আসতে পারবে। তবে এখনো পর্যন্ত সমস্ত ট্রলারে লাগানো হয়নি। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আনা অভিযোগ হরিয়ানা সরকার খারিজ করে দিয়েছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ওপর নিয়ন্ত্রণের রাশ কার হাতে থাকবে, সুপ্রিম কোর্টের কাছে তার ব্যাখ্যা চাইবে রাজভবন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9টা বেজে 15 মিনিটে।